সন্তানরা সমাজের উঁচু তলার মানুষ। কেউ সরকারি কর্মকর্তা, কেউ নামিদামি বিশ্ববিদ্যালয়, স্কুলের শিক্ষক। তবুও ৭৫ বছরের বৃদ্ধা মাকে অসুস্থ অবস্থায় রেখেছিলেন নোংরা ঘরে। সেখানেই মায়ের মৃত্যুও হয়েছে। প্রতিবেশীদের ধারণা প্রবীণ নারীর মৃত্যু হয়েছে কয়েকদিন আগেই। এই ঘটনাকে চরম সামাজিক অবক্ষয় বলে মনে করছেন তারা। আরও জানাচ্ছেন তানভীর সিদ্দিক টিপু। এক ছেলে আনিসুর রহমান যুগ্ম সচিব পদমর্যাদায় কাজ করেন মোংলা বন্দরে। আরেক ছেলে বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক আশিকুর রহমান। এক মেয়ে ফাতেমা নাসরিন ঢাকার একটি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক। নিজেও দীর্ঘদিন শিক্ষকতা করেছেন ৭৫ বছরের নূরজাহান বেগম। সম্প্রতি এই প্রবীণের মরদেহ উদ্ধার হয় এক স্যাঁতসেঁতে ময়লা আবর্জনাপূর্ণ ঘর থেকে। রাজধানীর পল্লবী এলাকার একটি বহুতল ভবনের ৪র্থ তলায় মেয়ের বাসার একটি কক্ষে দীর্ঘদিন ধরে নিঃসঙ্গ জীবনযাপন করে আসছিলেন নূরজাহান বেগম। এলাকাবাসী বলছে, বৃদ্ধার মৃত্যুর পর ঘটনা ধামাচাপা দিতে এক নার্সকে আনা হয়েছিল। সেই নার্সই সন্দেহজনক মৃত্যু মনে করে কল দেন জাতীয় জরুরি সেবা 999-এ। যারা সেই মরদেহ ধৌতের কাজ করেছেন তাদের ভাষ্য, মৃতদেহে পচন ধরেছিল, দেখেছেন পোকাও। মৃত্যু যে কয়েকদিন আগে হয়েছে তাও সহজেই অনুমেয়। যিনি মারা গেছেন তার মেয়ে একজন নার্সকে ডাইকে আনাইছেন যে আমার মার প্রেশারটা একটু দেখে দেন কি অসুখ। তখন ওই নার্স আইসা দেখেন যে মৃত, আরও আগেই মারা গেছেন। তারপরে নার্স বাইরে আইসা 999-এ ফোন দেয়। ফোন দেওয়ার পর এই পুলিশ আসে। তো আমাদের কাছে মনে হলো যে আমি ওনার মেয়েকে জিজ্ঞাসা করলাম যে আপা উনি কখন মারা গেছে। তো উনি আমাকে বললো কি দুপুরের সময় মারা গেছে। তো আমার যে দেখে যেটা মনে হলো যে উনি মেবি 4-5 দিন আগে মারা গেছে। তার ঘরের যে টাইলসগুলা একদম কালো। আমার মনে হয় ওই ঘরটা গত 10-12 বছরের মধ্যে কোনো মানুষ ঢুকে নাই। আমরা মানে সন্তান জন্ম দিয়ে কি তাহলে ভুল করলাম, অপরাধ করলাম দুনিয়াতে? এটাই আমার কাছে খুব খারাপ লাগছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মারুফ হায়দার নামে এক প্রতিবেশী অভিযোগ দায়ের করেছেন পল্লবী থানায়। জানালেন, পরিবারের কাউকে না পেয়ে তিনি এবং আরও কয়েকজন মিলে মরদেহ হাসপাতালে নিয়েছেন। সে সময় তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করা হয়। অর্থ দিয়ে তাদের ম্যানেজ করার চেষ্টাও চলে। তারা চাচ্ছিল যে তাদের কবরটা মানে খুব চুপচাপে কবরটা হয়ে যাক, যেভাবে হোক। তো এখন আমরা যখন জানাজানি করলাম, এলাকার লোকজনকে তাড়াচ্ছিল, ধাওয়াচ্ছিল, ধমকাচ্ছিল এবং আমাদেরকেও ঠিক একই ব্যবহার করতেছিল। তো এক পর্যায়ে ওই ছোটো ছেলে যেটা ও বারবার এসে বলতেছে, আঙ্কেল আমার বাবা বলতেছে আপনারা চিলাচিলি করেন না, আপনাদেরকে একটু শুনেন। তো বারবার দেখি যে কী যেন বুঝে দিতে চাচ্ছে বা কী যেন দিতে চাচ্ছে। মা মরে পড়ে আছেন, তবুও মেয়ে ফাতেমা কাউকে কিছু জানাননি কেন? এমন প্রশ্নের উত্তর জানতে গেলে গণমাধ্যমের উপস্থিতি টের পেয়ে দরজা খোলেননি তিনি। হ্যালো, কেউ আছেন বাসায়? মৃতের 2 ছেলের সাথে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া দেননি কেউই। পল্লবী থানার ওসি হাসান বাসির জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ বুয়েট শিক্ষক ছেলের কাছে হস্তান্তর করা হয়। আমাদের কাছে একটা 999 কল আসে যে 11 নম্বরে একটা বাসায় একজন বৃদ্ধার মরদেহ রয়েছে। সংবাদ পেয়ে আমি প্রথমে আমার অফিসারকে প্রেরণ করি। সে যায়, সেখানে গিয়ে সে দেখে যে একজন বৃদ্ধার লাশ তার মেয়ের বাড়িতে রয়েছে। সে জানানোর পরে আমি সেখানে যাই, গিয়ে লাশ নিচে নামানো হয়। আমি সেই বাড়িতে গিয়ে দেখি বাসাটা একটু জরাজীর্ণ। যার সন্তানরা সমাজের বুকে এমন সুপ্রতিষ্ঠিত, তার ঘরের পরিবেশ, শেষ জীবনের দুর্ভোগ সবই দাগ কেটেছে অনেকের মনে। তারা প্রশ্ন তুলছেন, প্রাতিষ্ঠানিক ডিগ্রি কি নৈতিক শিক্ষা নিশ্চিত করতে পারছে? এই যে বিসিএস ক্যাডার মানে কি, সে ভালো একটা হাইলি কোয়ালিফাইড একটা ছেলে বা মেয়ে, কিন্তু তার শিক্ষার যদি এই পরিণতি হয় তাহলে আমরা কি পেলাম ভাই? তাহলে তো আমার দরকার নেই তো শিক্ষার। এইরকম জানে আর না হয়, এরকম মাদের যাতে এরকম না মরতে হয়, অবহেলায় না মরতে হয়। এ ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ কি হবে তা জানা এখন সময়ের অপেক্ষা। তবে পুলিশ আপাতত অপেক্ষা করছে ময়নাতদন্তের রিপোর্টের জন্য। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সালমা বেগম।
ডক্টর সালমা, আপনাকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনে। আপনার কাছে জানতে চাই প্রথমেই যে এই যে একটি ঘটনা আমরা দেখলাম, এটি কি একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখব আমরা, নাকি এটি সমাজ বা পরিবারের সামগ্রিক অবক্ষয়ের উদাহরণ? ধন্যবাদ। এখন প্রথমেই বলবো যে নুরজাহান বেগম আমাদের তার যে মানে মর্মান্তিক মৃত্যু, এটা আমি বলবো যে আমাদের গোটা জাতির হৃদয়কে স্পর্শ করে দিচ্ছে। আমরাই চাই না এরকম একটা বিষয়। তার থেকে সবচেয়ে বড় কথা, তার যে পারিবারিক স্ট্রাকচার আমরা শুনলাম, তার ছেলে মেয়েদের জামাই সবাই সুপ্রতিষ্ঠিত। হ্যাঁ, আমরা যদি দেখি তো এরকম একটা পরিবারে ছেলে মেয়ে যারা এতটা উচ্চ শিক্ষিত, সেখানে তার মতো ৭৫ বয়সী একজন প্রবীণ মা, তার এই যে একটা পারিবারিক ট্র্যাজেডি, এটাকে আসলে একদিকে যেমন একটা পারিবারিক ট্র্যাজেডি, অন্যদিকে আমি বলবো যে এটা আসলে আমাদের সমাজের বিভিন্ন স্তরে যে নানা সংকট আর নানা ক্রাইসিস চ্যালেঞ্জ, সেগুলোকে অনেকটাই সামনে নিয়ে আসে। অবশ্যই এর অনেকগুলো কারণ আছে। দেখেন, আমি যদি জেনারেলি বলি যে এই যে বার্ধক্য, যারা নারী পুরুষ উভয়ের কথা যদি আমরা বলি আমাদের দেশে, উন্নত দেশের কথা তো ডিফারেন্ট, তাই না? তো আমরা যদি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি, তাহলে আমরা এদের উপর অনেক গবেষণা হয়। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা আমাদের কোর্স গুলোতে পড়াই যে বার্ধক্য যে চ্যালেঞ্জেস গুলো, তাদের যে মৌলিক অনেক চ্যালেঞ্জেস আছে, তার মধ্যে মৌলিক যে চ্যালেঞ্জেস গুলো সেগুলো হচ্ছে, আমি যদি সাধারণ ভাবে বলি, তাহলে প্রথমেই দেখা যায় যে এর অনেকগুলো কারণ। মৌলিকভাবে প্রথমত যারা বার্ধক্যে পরিণত হয়, তাদের নির্দিষ্ট কোনো ইনকাম থাকে না, সেটা একটা বিষয়, পরিবারে তাদের অবহেলার কারণ। দ্বিতীয়ত কিছু অবকাঠামো। আচ্ছা, আপনার কাছে আরেকটু জানতে চাই, এই যে মা মরে পড়ে আছে, এটা তো নিঃসন্দেহে পীড়াদায়ক। এমন ঘটনা কি শুধু আইন প্রয়োগ দিয়ে ঠেকানো যায়, নাকি সামাজিক বন্ধন অটুটে আরও কি করা যেতে পারে? সেখানেই আমি আসছিলাম। সবচেয়ে বড় কারণ যেটা, সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন গবেষণায় এটা উঠে এসেছে, সেটা হচ্ছে যে পারিবারিক এবং সামাজিক বিচ্ছিন্নতা। এখন এই যে পারিবারিক এবং সামাজিক বিচ্ছিন্নতা, এর কারণ কি? এর কারণ হচ্ছে আপনার দেখেন, আমাদের আগে যেটা ছিল যে ঐতিহ্যগত যে যৌথ পরিবার, সেটা ভেঙে গিয়ে সেখানে এখন একক পরিবারের সৃষ্টি হয়েছে। এর আবার নানা কারণ আছে। এখন আমাদের শিক্ষা দীক্ষার হার বেড়ে গেছে, নারীদের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে। তো আমরা আমাদের নগর জীবনের এই যে ব্যস্তময় জীবন, এই জীবনে আসলে এখন দেখেন, দেখুন, একটা বিষয় হয়ে গিয়েছে এরকম যে আমাদের যে পারিবারিক আমরা যদি বলি যে সামাজিক স্ট্যাটাস, এটা এখন আসলে নির্ণয় করা হয় যে তার সোশ্যাল পজিশন কি, তার আয় ইনকাম কিরকম, এরকম একটা বিষয়। এটা